শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের প্রথমে অর্জুন যে 4টি প্রশ্ন করবেন, 4টি শ্লোকে তিনি যেটি জানতে চাইবেন, তারপরে সমগ্র অধ্যায়টি সেটির বিস্তার হবে। আমরা তাহলে প্রথম শুরু করি গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি দিয়ে। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम श्री परमात्मने नमः। अथ एकादश अध्यायः। प्रथमे 1 से 4 तक विश्वरूप दर्शन करने के लिए अर्जुन के प्रार्थना, ये 4टी श्लोक आज के देखबो। भगवान और उनके उपदेश की प्रशंसा कर विश्वरूप के दर्शन कराने के लिए अर्जुन की प्रार्थना। प्रथम श्लोक शुरू करछि। अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यमध्यात्म संगीतं यतोक्त्वयं वचस्तेन मोहयं विगतो मम। बोलছেন मद अनुग्रहाय परमं गुह्यम अध्यात्म संगीतम यत त्वया उक्तम वचः तेन मोह अयम विगतः मम। বলছেন ভগবানের কথা শুনে অর্জুন বললেন যে মদ অনুগ্রহায়, আমাকে অনুগ্রহ করার জন্য, আমাকে কৃপা করার জন্য, তোমার দ্বারা, ইয়ত যেটি, যে পরমম যে অত্যন্ত পরম, গুহ্যম গোপনীয়, অধ্যাত্ম সঙ্গীতম অধ্যাত্ম সংক্রান্ত, যে এর আগের অধ্যায় বিভূতি যোগ পর্যন্ত, যে বচঃ যে বচন, উপদেশ, উক্তম দেওয়া হয়েছে, তুমি বলেছ, তেন সেটার দ্বারা, সেই উক্তির দ্বারা, মম আমার, অয়ম এই যে, মোহ বিগত, এটি অত্যন্ত বিশিষ্ট কথা বলছেন যে অজ্ঞান দূর হয়েছে। তার যে প্রথম অধ্যায়ের শুরুতে তিনি যে শোক মোহগ্রস্ত হয়েছিলেন অর্জুনের বিষাদ যোগে, এখন তিনি বলছেন যে আমার এখন মোহ সমগ্র দূরীগত হয়েছে, এটি বলছেন। এবার আমরা গীতা শ্রীধর স্বামী টিকাতে দেখবো, তিনি এখন ওটা বিস্তারে কি আসবেন। আমরা 11 অধ্যায় শুরু করব। এটি তো আমরা এইখানে শুরু হচ্ছে 11 অধ্যায়। বলছেন যে শুরুতে শ্রীধর স্বামী একটি শ্লোক উল্লেখ করছেন, विभूति वैभवं प्रोच्य कृपया परया हरिः दिदृक्ष अर्जुनस्याथ विश्वरूपमदर्शयत्। বলছেন বিভূতি বৈভবম প্রচ্য, বিভূতি যোগ যে আগের শ্লোকে আগের অধ্যায় বলেছেন, 10ম অধ্যায়, যে বিভূতি বৈভবের কথা বলে দিদৃশ্য অর্জুনস্য, অর্থাৎ যে অর্জুনকে তিনি যে দর্শনেচ্ছু, দিদৃশ্য মানে যিনি দেখতে চেয়েছেন, যে এখানে যে দেখতে চাইবেন এখনই অর্জুন, সে যে তিনি তার বিশ্বরূপ দর্শন, অর্থাৎ যে বিভূতির কথা বলেছেন এর আগের অধ্যায়, যে এই সমগ্র জগতে আমার বিভূতি, সেই বিভূতি দেখতে চেয়ে অর্জুনকে তিনি বিশ্বরূপম আদর্শায়াত, সেই তার অর্জুনকে কৃপা করে অর্জুনের প্রার্থনা পূর্ণ করবেন এই অধ্যায়, তাকে তার সেই বিভূতি বিশ্বরূপ দেখাবেন, দর্শন করাবেন। এটি বলে অধ্যায় শুরু করছেন। বলছেন পূর্ব অধ্যায় অন্তে, যে আগের 10ম অধ্যায় বিভূতি যোগের শেষে, বিষ্টব্য অহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগত, এর আগের অধ্যায় আমরা পড়েছি, আমাদের মনে আছে যে তিনি বলেছেন যে এই যে 10ম অধ্যায় আমরা একটু দেখলে মনে থাকবে, এখানে এই যে আগে বলছিলেন 10ম অধ্যায়, এই যে বিষ্টব্য অহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ, 10ম অধ্যায় অন্তিমে বলেছিলেন। তাই সেই কথাটা এখানে মনে করাচ্ছেন 10ম অধ্যায়ের এই কথাটি দিয়ে। বলছেন যে পূর্ব অধ্যায়ের অন্তিম শ্লোকে এই কথা বলে, ইতি বিশ্ববাত্মকং পরমেশ্বরম রূপম উপক্ষিতম, বলছেন এটি বলে তিনি
তার যে পরম যে রূপ সেই বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে, যে সমগ্র জগতই তার মধ্যে তাদের বিভূতি উপস্থিত হয়েছে, বিভূতির কথা জানিয়েছেন, কিন্তু তখনও দেখাননি, তখন মুখে বলেছেন। তার দিদৃক্ষু, সেটি দেখতে যেটি মুখে শুনলেন শ্রীকৃষ্ণের কাছে, যে সমগ্র জগতই আমার বিভূতি, আমি একাংশের দ্বারা সমগ্র জগৎ ধারণ করে রয়েছি, সেটি দেখতে চেয়ে পূর্বোক্তম অভিনন্দন, যে মদ অনুগ্রহায়, যে আগের যেগুলি বলা হয়েছে সেই বিষয়ে ভগবানকে অভিনন্দন যেন করে অর্জুন বলছেন, আমাকে অনুগ্রহ করে তুমি আগে ইতি চতুর্বিহী 4টি শ্লোকে তিনি বলছেন যে আমাকে যে অনুগ্রহ করে তুমি এত কিছু বলেছ, তাতে আমার সমূহ দূর হয়েছে, এখন তুমি যেটি বলেছো সেটি আমি দর্শন করতে চাই, সেটি বলবেন। অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম যত ত্বয়ক্তম বচস্তেন মোহ অয়ম বিগত মম। বলছেন মম অনুগ্রহায়, আমাকে অনুগ্রহ করে আমাকে কৃপা করে, শোক নিবৃত্তায়ে, আমার শোক নিবৃত্তির জন্য, পরমম পরমাত্মা নিষ্ঠম, অত্যন্ত পরমানিষ্ঠম এর গুহ্য যে শব্দ বাক্য, গুহ্যম গোপ্যম অপি অধ্যাত্মমিতি, অত্যন্ত গোপনীয়, গোপনীয় চাইতে গোপনীয় এই যে অধ্যাত্ম বিদ্যা যেটি আমাকে বলেছ, ইতি সঙ্গীতম, আত্মা সঙ্গীতম, বলছেন আত্মা অনাত্মা বিবেক বিষয়ম, যে এই যে অত্যন্ত গোপনীয় যে অধ্যাত্ম সংজ্ঞা, অধ্যাত্ম বিদ্যা, যেটি কি বিষয় না আত্মা অনাত্মা বিবেক বিষয়, যে জগতের কোনটি ঈশ্বরী বস্তু আর সকল অবস্তু ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যে বিষয় সম্বন্ধে ত্বয়া উক্তম, যে তুমি আগে বলেছো অসচ্চস্তম করে গীতার একদম সূচনা থেকে এই যে বিস্তারে আমাকে বলেছো, তোমার দ্বারা বলা হয়েছে বাচাহ, এই সেটি বলছেন অসচ্চস্তম ইত্যাদি, যে একদম গীতা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে যে শুরু করেছিলেন ইত্যাদি, যে বলেছে এত বিস্তারে এত পর্যন্ত, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় কেন? ষষ্ঠ অধ্যায় তিনি ধ্যান যোগ অব্দি তিনি বললেন, যে এক একটি অধ্যায় পরপর করে তিনি, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ বললেন, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তারপরে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য, দশম অধ্যায় তো আমরা পড়লাম বিভূতি যোগ। তো এগুলি সেখানে বলছেন যে এগুলি তোমার বলা হয়েছে, যেগুলি ইয়াদ বাক্যম, যেসব বাক্য তুমি বলেছ, তেন তার দ্বারা, সেসব বিদ্যার সেই উপদেশের দ্বারা, মম অয়ং মোহ অহং হন্তা, এটা আমার যে মোহ ছিল, শোক মোহ ছিল গীতার প্রথম অধ্যায়ের শুরুতে, সেই মোহগুলি কি মোহ না অহং হন্তা এতে হন্যন্তে ইতি, অর্থাৎ আমি যে এখানে যে মৃত্যু আমি হন্ত হব, অথবা এরা মৃত্যু হচ্ছে, অর্থাৎ আমাকে নিজের শরীর বোধ করে যে আমার মৃত্যু হবে এবং অপরের মৃত্যু হবে, এই যে বোধ আমার মিথ্যা বোধ ছিল সেটি, ইত্যাদি লক্ষণা ভ্রম বিগত বিনষ্ট ইত্যাদি, এই যে মোহ ছিল আমার, যে জন্য আমার শোক হচ্ছিল, সেই ভ্রম বিগত বা বিনষ্ট দূর হয়েছে, বিনষ্ট হয়েছে, আর বিনাশ হয়েছে, আর নেই। আত্মা না কর্তৃত্বাদি ভাব তেহে, বলছেন যে তোমার আমার যে আত্মার যে কর্তৃত্ব, তার যে অভাব, সেটি সেখানে বলা হয়েছে, যে প্রকৃতির দ্বারা বা ঈশ্বরের কর্তৃত্বে আত্মা বাস্তবিক নিত্যশুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মা, দ্রষ্টা তিনি, সাক্ষী। আত্মার ওই জন্য কোনো ওই আত্মা কাউকে মারেনও না বা নিজে মরেনও না, যে নিজের ভ্রান্তি ছিল সেই ভ্রান্তি দূর হয়েছে, ফলে সেই মোহ দূর হয়েছে বলে শোকও দূর হয়েছে। বলছেন কিংচা, আরো বলছেন ভাবাপ্রিয় হি ভূতানা, আমরা মূল শ্লোকে ওখানে দেখি, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলছেন 11 অধ্যায়, যে ভবাপ্যয় হি ভূতানাম শ্রুত বিস্তরশো ময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। বলছেন ভবাপ্যয় হি ভূতানাম শ্রুতৌ বিস্তরশঃ ময়া ত্বত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যম अपि च अव्ययम। বলছেন হি, কেন না কমল পত্রাক্ষণ, এখানে শ্রীকৃষ্ণকে এই প্রথম নতুন একটি সম্বোধন করছেন, যেটা এতক্ষণ গীতাতে আসেনি, পরেও বিশেষ আসবে না।
কমল পত্রাক্ষ, কমলের মতো পদ্মের মতো যে নেত্র চোখ যার, তাকে বলছো কৃষ্ণকে যে হে কমলের চোখ, পদ্মের মতো চোখ বিশিষ্ট হে কৃষ্ণ, মায়া আমার দ্বারা, তত্ত্ব যে তোমার কাছ থেকে, ভূতানাম এই ভূতদের জীবেদের প্রাণীদের সকলের, ভবা মানে উৎপত্তি এবং প্রলয় তাদের শুরু এবং শেষ সেই বিষয়ে বিস্তারসা বিস্তার পূর্বক শ্রুতৌ, তো তোমার দ্বারা বলা হয়েছে ফলে আমি শুনেছি। আর কি শুনেছি না অব্যয়ম, যে তোমার যে অব্যয় মহিমা, ঈশ্বরের তোমার যে অব্যয় মহিমা সেটাও শুনেছি, যে জীবেদের উৎপত্তি স্থিতি নাশ হয়, কিন্তু তোমার ভগবানের তুমি যে অব্যয় অবিনাশী সেই তোমার যে মহিমা সেটা শুনেছি অপি, আমি শুনেছি। তো সে নিয়ে বলছেন এতক্ষণ অব্দি শুনেছি, এবার হি ভূতানাম শ্রুত বিস্তারস মায়া তত্ত্ব কমল ভবাপ্যয়ৌ, যে তাদের প্রভাব উৎপত্তি এবং তার যে প্রলয়, যেটা তুমি যে আগে বলেছো সৃষ্টি প্রলয় তত্ত্ব তোমার থেকে সকাশাত এবং তোমার মুখ থেকেই, ভবত ইতি শ্রুত মায়া, যে আমি তোমার থেকেই শুনেছি। কখন না তুমি আগে বলেছো গীতাতে, আগে আমাদের এগুলো এসেছিল, অহং কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয়স্তথা, এটা গীতাতে আগে এসেছিল, যে ভগবান সেখানে বলছেন যে আমি সমগ্র এই জগতের প্রভাব উৎপত্তি এবং প্রলয় ইত্যাদৌ বিস্তারসা পুনঃ পুনঃ, যে বারবার তুমি এগুলি বিস্তারে বিস্তারে আমাকে বুঝিয়ে বলেছো, সেটি শুনেছি। এবার কমলপত্রের সম্বোধনের কথা বলছেন, কমলপত্র ইব সুপ্রসন্নে বিশাল অক্ষণী যস্য তব হে কমলপত্রাক্ষ, বলছেন কমলপত্রের মতো পদ্ম পাতার মতো যতন্ত সুপ্রসন্ন বিশাল যে নেত্র, তাকে কমলপত্রাক্ষ তাকে বলা হচ্ছে। এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা আরো বলছেন, যে জানাচ্ছেন যে কমলপত্রাক্ষ আমরা যে পদ্ম পাতা দেখে থাকি, পদ্ম পাতা সাধারণত পদ্ম পাতা দেখতে গোল গোল হয়, কিন্তু এখানে ভগবানের চোখ সেই গোল গোল সেটি বলা হচ্ছে না, এখানে বলছেন যে পদ্ম পাতা যদি উল্টোনো করা হয়, অর্থাৎ ডাটার দিক দিয়ে দেখা উল্টে দেওয়া যায়, তাহলে উল্টোলে তার মধ্যে উল্টো দিকে যেন দেখা যায় দুটো অতি সুন্দর রক্তাভর্তি মনোরম চোখ যেন তার আঁকা রয়েছে। আচ্ছা পদ্ম পাতার উল্টো দিকে ব্যাক সাইড যেটি জলের দিকে রয়েছে ডাঁটার দিকে, সেটি উল্টো দেখলে দেখা যায় সেখানটার মধ্যে লালচে very সুন্দর যেন একটা চোখ যেন আঁকা রয়েছে, এমন তার লাল যে সেটার উপরে সেটা দেখতে এরকম যেন মনে হয়। এবং পদ্ম পাতাগুলো যত পুরনো বয়স্ক আরো হবে, ছোট থেকে আরো বড় পরিণত পাতা যত হবে, সেই যেন দুটো চোখ লাল, যেন দুটো চোখ যেন আরো স্পষ্ট ভাবে, তাতে যেন দেব চক্ষুর মতো আকার্ণ বিস্তৃত যেটা রক্তাভ যে চক্ষু, তো সেই রকম যেন তাকে দেখতে মনে হয় পদ্ম চক্ষু। যেমন আমরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমি বলি, মা দুর্গার ইত্যাদি ক্ষেত্রে বলা হয়, তো সেই রকম যেন তাতে মনে হয় সেই রকম, এবং তাতে সেই এত সুন্দর সেই রূপটি, সেই চোখ যেটা পদ্ম পাতার পেছন দিকে যে রূপটি দেখে যেন মনকে যেন খুব প্রসন্ন করে দেয়, তাতে এত সুন্দর সেই রূপটি। সেই জন্যই বলছেন যে সেটি দেখলেই যে সুপ্রসন্ন, তিনি যে শ্রীধর স্বামী যে বলছেন পদ্মপত্রীতে সুপ্রসন্নে বিশালক্ষী, যে দেখে মনটা প্রসন্ন হয়ে যায়, যে মন সুপ্রসন্ন, অত্যন্ত মন খুশিতে ভরে যায়, সেটি দেখলে আনন্দে ভরে যায়। তো সেই জন্য ভারী সুন্দর উপমাটা দিচ্ছেন অর্জুনও বলছেন, এবং শ্রীধর স্বামীও তার ব্যাখ্যাতে ভারী সুন্দর বলছেন। তা বলছেন যে তারপরে হে কমলপত্রাক্ষ মাহাত্ম্য অপি চ অব্যয়ম অক্ষয়ম শ্রুতম, তোমার মাহাত্ম্য আমি শুনেছি, যেটি যে তুমি যে অব্যয়, তুমি অক্ষয়, তোমার কোনো নাশ নেই, সেটিও আমি শুনেছি। আর কি শুনেছি না বিশ্ব সৃষ্টি আদি কর্তৃত্ব অপি সর্বনিয়ন্ত্রিত্বে অপি শুভ অশুভ কর্ম কারয়িত্রে অপি বন্ধ মোক্ষাদি বিচিত্র ফলদাতৃত্বে অপি। এতগুলো অপি বললেন কি কি না, তোমার সম্বন্ধে যে অব্যয় শুনেছি, তুমি অক্ষয়, তোমার কোনো বিনাশ নেই, আর বিশ্ব সৃষ্টি আদি বিশ্বের যে সৃষ্টি সৃষ্টি প্রলয় সেই বিষয়ে কর্তৃত্ব, তুমি তার নিয়ন্তা বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য, এবং সর্বনিয়ন্ত্রিত্বে অপি, এবং সকলের নিয়ন্তা তুমি, তুমি সকলের প্রভু, এবং শুভ অশুভ কর্ম কারয়িত্রে অপি, শুভ এবং অশুভ যে কর্ম তুমি
যে শুভ অশুভ তার যে কর্মফলদাতা, তোমার ইচ্ছাতেই জগৎ সমগ্র এটি চলছে, তুমি তার করা জগৎকে। এবং বন্ধ মোক্ষাদি বিচিত্র ফলদাতৃত্বে অপি, এবং তার সেই অনুযায়ী বন্ধ বা মোক্ষ শুভ অশুভ যেমন কর্ম অনুযায়ী তুমি কাউকে বন্ধন দিচ্ছ। ওই যেমন সেই বলা আছে যে সকলে তোমার ইচ্ছাময়ী তারা তুমি, সেখানে তুমি কাউকে, তুমি যাকে যেখানে ইচ্ছে যেমন রাখো, কাউকে রাজা করছে, কাউকে ভিখারি করছে ইত্যাদি। তো সেই বন্ধ মোক্ষ ইত্যাদির বিচিত্র যে ফল দিচ্ছ সেটাও সেখানে তুমি দিয়ে, এতগুলো হওয়া সত্ত্বেও, এতগুলো কাজ তুমি করা সত্ত্বেও এরপরে বলছেন অবিকার वैषम्य, अविकर अवैषम असंग उदासीन उदासीन्यादि लक्षण परिमितम महत्वम च श्रुतम। বলছেন যে তুমি এইগুলো সব এগুলো করো, এই বন্ধ মোক্ষ শুভ অশুভ কর্ম বিশ্ব সৃষ্টি সর্বনিয়ন্ত্রা, এগুলো সত্ত্বেও তুমি অবিকারী, তোমার মধ্যে কোথাও কোনো বিকার নেই, বিকার রাহিত্য, এবং অবৈষম্য, তোমার মধ্যে বৈষম্য বিষমতা কোনো পার্সিয়ালিটি কোথাও নেই, এবং তুমি অসঙ্গ, তুমি নিরাসক্ত রয়েছে, তুমি কোথাও আসক্তি বা কারোর প্রতি দ্বেষ, কারোর প্রতি অনুরাগ সেটাও নেই, এবং উদাসীনবাদ, উদাসীন্যাদি তুমি উদাসীনের প্রতি যে লক্ষণগুলিতে লক্ষণম অপরিমিত মহত্বম চ শ্রুতম, তোমার এই যে অপরিমিত যে লক্ষণ, যে মহত্ব রূপ, এই এতগুলি তোমার রয়েছে, এগুলি বিষয় শুনেছি। অর্থাৎ তোমার মধ্যে এই বৈপরীত্য বা প্যারাডক্সিক্যাল বা যে কন্ট্রাডিক্টরি, এই দুটো বৈশিষ্ট্য রয়েছে। একদিকে তুমি এগুলো উৎপন্ন বিশ্ব সৃষ্টি প্রলয় করছো, তুমি সকলে নিয়ন্ত্রা, তুমি সকলে করছো, ঈশ্বরী কর্তা রূপে সব করছো, করাচ্ছ, শুভ অশুভ কর্মফল দান করছো, বন্ধ মোক্ষ তুমি কাউকে বদ্ধ করছো, কাউকে পঙ্কে বদ্ধ করো করি বলছেন তো গানেতে, তো সেরকম কাউকে বদ্ধ করছো, কাউকে মোক্ষ মুক্তি দিচ্ছ, সবই তুমি করছো, অথচ তুমি স্বয়ং তুমি এটার দ্বারা বিন্দুমাত্র বিচলিত নও। যেমন সে কথামৃত রয়েছে যে সূর্যের আলোতে কেউ ভালো মন্দ কাজ করছে, কিন্তু সূর্য তিনি নিরাসক্ত নির্লিপ্ত। সেরকম বলছেন যে এখানে তুমি অবিকারী, তোমার বিকার নেই, তোমার বৈষম্য কোথাও পার্সিয়ালিটি নেই, তুমি অসঙ্গ, তুমি নিরাসক্ত, দ্বেষ অনুরাগ কিছু নেই, তুমি উদাসীন, তুমি সেখানে উদাসীনতে তুমি ভরপুর, এবং সেরকম যে লক্ষণ তোমার এরকমই লক্ষণ রূপ অপরিমিত তোমার মহত্তম, তোমার মহত্বের কোনো সীমা পরিসীমা মেপে নেওয়া যায় না, তোমার অসীম অনন্ত তোমার এই মহত্ব, এই বিষয়ে শুনেছি। ইতি চ শ্রুতম, কোথায় না আরো দু একটা উদাহরণ দিচ্ছেন গীতা থেকে আগে, অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে, যে তুমি বলেছো আগে সপ্তম অধ্যায় যে অব্যক্তম ব্যক্তিমাপন্ন, যে আমাকে যে তারা বুঝতে জানতে পারে না, যে মূঢ় ব্যক্তিরা যা আমাকে সাধারণ ব্যক্তি, আমাকে সাধারণ মানুষ বলে মনে করে, আমাকে তারা আমাকে আমার যে স্বরূপ আমাকে চিনতে জানতে পারে না। মায়া ততমিদম সর্বম, এটা তুমি আগে বলেছে ষষ্ঠ অধ্যায় বলছেন যে আমার দ্বারাই, ঈশ্বরের দ্বারাই সমগ্র দৃশ্য জগৎ অব্যক্ত রূপে আমার দ্বারাই সমাবৃত রয়েছে। আর কি নচমাং তানি কর্মাণি নিবধনন্তি, বলছেন যে এই সমগ্র বিশ্বের যে কর্ম সেটা কিন্তু আমাকে কিন্তু কোনোভাবে বদ্ধ করতে পারে না, যে এইসব তুমি যে বলেছো সম অহং সর্বভূতেষু, এটা ষষ্ঠ অধ্যায় বলেছে যে আমি সকল ভূতে আমি সমদর্শী, আমি কারোর প্রতি কোনো পার্সিয়ালিটি বৈষম্য নেই, এসব তুমি বলেছো ইত্যাদি না। অতঃ ত্বৎ পরতন্ত্রত্বাৎ অপি, বলছেন সেই জন্যে যে জীব কিন্তু তোমার অধীনে রয়েছে, অর্থাৎ পরতন্ত্রত্বাপি জীবানাম অহম, যে জীব কিন্তু তোমার অধীনেই রয়েছে, সকল জীব তোমারই আন্ডারে, তোমার অধীনে রয়েছে, সেই জন্য তার কর্তা ইত্যাদি মদীয় মোহ বিগত ইতি ভাব, সেই জন্য আমাকে যে আমার যে কর্তা ভাব ছিল, যে আমি কর্তা, যে আমি এই করবো কি করবো না, আমি সকলের, আমি নিজের যে অহংকার ছিল, এটা অহংকার রূপ যে মোহ আমার ছিল, সেই মোহ নষ্ট হয়ে গেছেন। সেই জন্য এই যে বললেন মোহ অয়ং বিগত মাম প্রথম শ্লোকে, সেটির অর্থ এখানে বলছেন যে এখন যে বুঝেছি ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, এটি হচ্ছে জ্ঞান। আর যখন ভাবে যে আমি কর্তা নিজেকে ভাবে, সেটি অজ্ঞান, আর যখন ভাবে যে ঈশ্বরই কর্তা আমি অকর্তা, সেটি হচ্ছে জ্ঞান। তো এখানে সেই জ্ঞানের কথা বলছেন যে আমি এখন জেনেছি এই জীব আমি তোমার পরতন্ত্র, জেনে তুমি কর্তা, আমার যে আগে জীবের যে আমার যে মোহ ছিল, আগে ভুল ছিল যে আমি কর্তা রূপ, সেই মোহ আমার দূর হয়েছে, বিগত ইতি ভাব, এখন ভ্রম দূর হয়েছে, এখন জেনেছি ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা। সেই জন্য গীতা একদম শেষে বলবেন করিষ্য বচনং তব,
তো সেই জন্য বলছেন যে এই অবস্থার জন্য এখন তোমার রূপ আমি দেখতে চাই, যেটা তুমি বলেছো, শুনেছি এতক্ষণ, সেটি এখন তোমার সেই বিভূতি নিজে দেখতেও চাই। সেটি তৃতীয় চতুর্থ শ্লোকে বলবেন। বলছেন প্রথমে তৃতীয় শ্লোকে, एवमेतद्यथात्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम ऐश्वरम पुरुषोत्तम। বলছেন एवमेतद् यथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम इच्छामि ते रूपम ऐश्वरम पुरुषोत्तम। কি বলছেন? एवमेतद् यथात्वम् आत्मानं परमेश्वर দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। বলছেন হে পরমেশ্বর, হে পুরুষোত্তম, ত্বম তুমি, তোমার দ্বারা, তুমি আত্মানম নিজেকে, যথা যেরকম, আত্ম যে তুমি নিজের সম্বন্ধে যা বলেছো, এই আগের শ্লোকে বললেন তোমার যে মহিমার কথা, এতৎ সেসব, এবং সেই রকমই, সেটা একদম ঠিক, অর্থাৎ আমার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হে পুরুষোত্তম, তোমার তে এই যে ঐশ্বরম রূপম, যেটা তুমি বলেছো তোমার এই যে মহিমার কথা এবং জ্ঞান ঐশ্বর্য, স্বরের সূর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য শক্তি বল বীর্য তেজ, আপনার এই যে ঐশ্বর্য বলছেন স্বরৈশ্বর্য, ছটি ঐশ্বর্য, জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য তেজ, এই ছটি নিয়ে ভগবান, তার সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ ঐশ্বর্য, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ বল, সম্পূর্ণ বীর্য এবং সম্পূর্ণ তেজ, এই রূপে তুমি যেমন, সে দ্রষ্টুম ইচ্ছামি, সেটি আমি দেখতে চাই, জানতে চাই, আমি উপলব্ধি করতে চাই, যেটা শুনেছি তোমার মুখে সেটি এখন দেখতে, আমি জানতে চাই। সেটি তিনি তৃতীয় শ্লোকে বলছেন। সেটি এবার ব্যাখ্যা আসবেন। এবং এতদ যথার্থত্বম আত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। বলছেন ভবাপ্যয়ো হি ভূতানাম, যেটা আগে বলেছেন, আগের শ্লোকে যে ভবাপ্যয়ো হি ভূতানাম বললেন, এর দ্বিতীয় শ্লোকে যেটা আমরা পড়ে এলাম, এইখানে ভবাপ্যয়ো হি ভূতানাম বলেছিলেন। তো বলছেন এই দ্বিতীয় শ্লোকে যে বলেছিলে ইত্যাদি মায়া শ্রুতম, যে তোমার যে আদি অন্ত তুমি জীবের, তুমি সৃষ্টি উৎপত্তি স্থিতি প্রলয় সব তুমি করো, সেটি আমি তোমার মুখে শুনলাম, জানলাম। যথা চ ইদানিম আত্মানং ত্বম আত্থ, আর এখন তুমি যে আগে বলেছো বিষ্টম্যাহম ইদম কৃষ্ণম, যে তুমি যে কিছু, এর আগের শ্লোকে এখানে বলেছিলে যে তোমার দ্বারাই সমগ্র জগৎকে তুমি ব্যাপ্ত হয়ে রয়েছো, সেটাও, সেই বিষয়ে তুমি যে নিজে বললে ইতি এবং কথা আছে হে পরমেশ্বর এবং এতৎ, সে দুটোই আমি শুনলাম। আগে তুমি বলেছো, আর নিজের সম্বন্ধে বলেছো যে তুমি সকল উৎপত্তি এবং স্থিতি, এবং তুমি বিষ্টভ্য অহম ইদম কৃষ্ণ, তুমি তোমার একাংশের দ্বারা সমগ্র জগৎকে ব্যক্ত হয়ে রয়েছে, সেটাও যে বললে সেটা আমি শুনেছি হে পরমেশ্বর। অবিশ্বাস মম নাস্তি ইতি অর্থ, এই বিষয়ে এখন আমার আর কোনো অবিশ্বাস নেই। শুরুতে আমার কিছু অবিশ্বাস জেনে যাচ্ছিল, যে তখন আগে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তো এখনই জন্ম, তাহলে তোমার অত আগে তুমি সূর্যকে কি করে শেখালে ইত্যাদি। এখন বলছেন এখন তোমার সম্বন্ধে আর কোনো আমার অবিশ্বাস নেই, তুমি বিস্তারে এখন বুঝিয়েছো আমাকে। তথাপি হে পুরুষোত্তম, কিন্তু তা সত্ত্বেও সব শোনা হয়েছে, কিন্তু এবার যা শুনেছি সেটা এখন দেখতে, জানতে, উপলব্ধি করতে চাই। যেমন স্বামী ব্রহ্মানন্দ তিনি তোমাদের সব দিয়েছেন, তাহলে এখন এত সাধনার কি দরকার? বলছেন যে এখন যা কিছু আমি তিনি দিয়েছেন, এখন তো অর্জন করতে যেতে চাই, সেটা যেন আমার কাছে সে অর্জিত সম্পত্তি থাকে, সেটি চাই। তো সেই জন্য তিনি শোনার পরও এখানে তিনি সেটা যেন অর্জনের জন্য, উপলব্ধির জন্য, দর্শনের জন্য চাইছেন। তবে ঐশ্বরম জ্ঞানম ঐশ্বর শক্তি বল বীর্য তেজবিহি, তোমার যে ঐশ্বরিক জ্ঞান ঐশ্বর্য শক্তি বীরত্ব তেজ বল ইত্যাদি, সম্পন্নম তদ রূপম ত্বৎ রূপম, তোমার যে সেই যে রূপ, সেটি কৌতূহলাৎ, কৌতূহলের দ্বারা, আমি কিউরিওসিটি আমার জন্য জানতে খুব কৌতূহল হচ্ছে, দ্রষ্টুম ইচ্ছামি, আমি সেই জন্য কৌতূহল বশত সেটা দেখতে বা জানতে আমি চাইছি।
সেই জন্য তোমার সেই রূপ আমাকে দেখাও, যেটি সম্বন্ধে তুমি এতক্ষণ বলেছো, যার দ্বারা আমার মোহ দূর হয়েছে, শোক দূর হয়েছে, যা জেনেছি বিশ্বাস করেছি, এখন কিন্তু সেই রূপটা আমি তোমার যে তুমি যে একাংশের দ্বারা যে জগৎ বিভূতিতে ব্যপ্ত হয়ে রয়েছে, তোমার সেই বিশ্বের যে রূপ, বিশ্বরূপ, সেই বিশ্বরূপ আমি দর্শন করতে চাই, সেটির সম্বন্ধে কৌতূহল রয়েছে। এটি বলবেন। এরপরে পরের শ্লোকে বলবেন যে সেই বিষয়ে যদি আমি দেখতে পারি, আমার দেখা যদি যোগ্যতা থাকে, তাহলে সেটি আমাকে দেখো। সেটি পরের শ্লোকে বলে তিনি এখন থামবেন, তারপরে অর্জুনের পরে ভগবান এই অধ্যায় সেটি দেখাবেন। তো চতুর্থ শ্লোকে বলছেন, মন্যসে यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। বলছেন মন্যসে यदि तत्शक्यं मया द्रष्टुम इति प्रभो योगेश्वर ततः मे त्वं दर्शय आत्मानं अव्ययम्। কি বলছেন? হে প্রভু, হে প্রভু, যদি প্রভু সম্বন্ধে কি বলছেন নিচে দেখে নি। उत्पत्ति स्थिति और प्रलय तथा अंतर्यामी रूप से शासन करने वाला होने से भगवान का एक नाम प्रभु है। বলছেন তিনি যেহেতু অন্তর্যামী, তিনি যেহেতু উৎপত্তি স্থিতি প্রলয় করেন, তাই ভগবানের একটি নাম হলো প্রভু। তাহলে এরপর বলছেন যে হে প্রভু, যদি মায়া আমার দ্বারা তৎ তোমার এই যে রূপ দ্রষ্টুম যে দেখা জানা সেটি সক্ষম সেটি সম্ভব হয়, ইতি মন্যসে তোমার যদি মনে হয় যে আমি সেটা দেখতে পারবো, তত তাহলে যোগেশ্বর, হে যোগেশ্বর, তুমি আত্মানম অব্যয়ম তোমার যে অবিনাশী স্বরূপ মে দর্শয় আমাকে দেখাও। এটি তিনি বলে তিনি প্রার্থনা রাখছেন, মন্যসে यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर तत मे त्वं दर्शयात् मानमव्ययम्। मन्यसे यदि तत्शक्यं मया द्रष्टुम इति प्रभो योगेश्वर ततः मे त्वं दर्शय आत्मानं अव्ययम्। শ্রীধর স্বামী এখানে বলবেন, এখান থেকে আছে নচ অহম দ্রষ্টুম ইচ্ছামি। বলছেন কি বলছেন এখানে, যে আমি যে দেখতে চাই বলেই তো এব ত্বয়া তদ্রূপম দর্শয়িতব্যম কিন্তর্হি, যে আমি শুধু দেখতে চাই সেই জন্যই যে আপনাকে দেখাতে হবে সেরকম নয়। কি বলছেন এখানে, যে আমি দেখতে চাই বলেই তোমাকে দেখাতে হবে সেরকমই নয়। নচ দ্রষ্টুম ইচ্ছামি ইতি এতাবৎ ইব ত্বয়া তদ্রূপম দর্শয়িতব্যম কিন্তর্হি। বলছেন না, যে আমি দেখতে চাই বলেই যে তোমাকে দেখাতেই হবে সেরকম জন্যই নয়, কিন্তু এখানে বলছেন যদি আমি দেখার যোগ্য হই, যদি দেখা সম্ভব হয়, মানে বলছেন যে অর্থাৎ যে কি আবদার, যে আমাকে আবদার করলেই যে আমাকে দেখাতে হবে ওরমই বলছি না, যে এরম যে মনে হয় যে কত বড় আবদার, আমাকে আবদার করছি না। বলছেন যদি দেখা আমার দ্বারা যদি দেখা সম্ভব হয়, দেখার যদি যোগ্যতা থাকে, আমি যদি দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি দেখো। অর্থাৎ আমি বিনা ওই রকম আবদার করছি না, যে ছেলে মানুষের মতো আবদার করছি না, আমি প্রার্থনা রাখছি, এবার তুমি যা উচিত মনে করবে, যা ভালো মনে করবে, যা করা উচিত তুমি সিদ্ধান্ত নিয়ে, আমার দেখার তো ইচ্ছা আছে কিন্তু দেখতে পারবো কিনা জানি না, তুমি বুঝে করো। এটা এরকম ঘটনা আছে যে স্বামী ব্রহ্মানন্দকে তার পরবর্তী কোন শিষ্য জিজ্ঞাসা করছেন যে যদি আমার সন্ন্যাসের যোগ্যতা থাকে তাহলে সন্ন্যাস দেবেন। তখন তিনি বলছেন যে সন্ন্যাসের যোগ্য কেউ হয় না, তাকে কৃপা করে সন্ন্যাস দেওয়া হয়, আমরাও কৃপা করে সন্ন্যাস দিয়েছেন ভগবান, তো তোমাদের কৃপা করে তার ভগবানের অনুগ্রহে কৃপাতেই সন্ন্যাস পাবে। এখানেও সেইটি আমরা দেখবো যে তিনি বলবেন ভগবান এরপরে যে এমনিতে তুমি দেখা সম্ভব না, তোমাকে আমি দিব্য চক্ষু দেবো, দিব্য চক্ষুর দ্বারাই তুমি দেখতে পাবে, না হলে তোমার এমনিতে তোমার কোনো দেখা সম্ভব নয়, তোমার দিব্য চক্ষুর দ্বারাই তুমি দেখতে পাবে, সেটি আমি তোকে দান করছো কৃপা করে, সেই অনুগ্রহে তুমি দেখবে। এখানে তাই বলছেন যে তুমি যে এখানে বলছেন অর্জুন যে আমি আবদার করছি না, যদি আমার পক্ষে দেখা সম্ভব হয় তাহলে তুমি দেখাও। তো ভগবান আমরা দেখবো পরে উত্তর দেবেন যে এমনিতে দেখা সম্ভব নয়,
সেই সামর্থ্য বা যোগ্যতা নেই, কিন্তু আমি কৃপা করে তোমার প্রতি আমি প্রসন্ন বলে, ওই জন্য তিনি কমলা প্রত্যারাক্ষ যে বলেছিলেন যে কৃষ্ণকে, যে কমলের মতো পদ্মপাতার মতো তোমার চোখ এবং তাতে সুপ্রসন্ন, তাতে সেটা ওখানে বলছেন যে সেটাই উত্তর দিচ্ছেন যে আমি প্রসন্ন তোমার প্রতি, সেই জন্য আমি তোমার কৃপা করে দর্শন দেব, বিশ্বরূপ দর্শন। তো বলছেন যে মন্যসে যদি তচ্ছক্যম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মেত্বম দর্শয়াত্মানমব্যয়ম। বলছেন যে যোগিনঃ এব, যে যোগীদের এই যে রূপ, যে যোগিনে এব যোগাহ, বলছেন যে যোগিনে এব যোগা, অর্থাৎ যে যোগীরাই যোগ এবং তেষাম ঈশ্বর যোগেশ্বর, অর্থাৎ এটি পুরো অর্থটা দিচ্ছেন যে যোগেশ্বরের যে শব্দ এখানে বললেন, যোগেশ্বর তথা মেত্বাং দর্শয়াম, এখানে যোগেশ্বরের বলে তিনি যে ডাকলেন, সম্বোধন করলেন প্রথম, তো যোগেশ্বর শব্দের কথা বলছেন, যে এটাই অর্থ দিচ্ছেন যে যোগীরাই যোগ এবং তাতে যোগীদের যে ঈশ্বর তাকে যোগেশ্বর বলা হয়, তেষাম ঈশ্বর। তো মায়া অর্জুনে না, আমার দ্বারা অর্জুনেন তদ রূপম দ্রষ্টুম শক্যমিতি যদি মন্যসে, আমি যে অর্জুন, আমার দ্বারা যদি তোমার মনে হয় যে তোমার এই রূপ দেখা সম্ভব হয়, তাহলে বলছেন সেটা সম্ভব হলে তখন তাহলে তুমি আমাকে দেখাও। ততঃ তর্হি তদ রূপম, বলছেন যদি তোমার মনে হয় যে এই রূপ আমার দ্বারা দেখা সম্ভব হয়, আমার অর্জুন দ্বারা, আমি যে অর্জুন, সে অর্জুনের দ্বারা তোমার এই রূপ যদি দেখা সম্ভব হয়, তদ রূপম দ্রষ্টুম শক্যম ইতি, তোমার যদি মনে হয় যে আমি সেই দেখতে দেখার যোগ্যতা আছে, আমি দেখতে পারি, যদি মন্যসে, তুমি যদি যেমন মনে করো, তাহলে ততঃ তর্হি তদ রূপম, কিরকম রূপম না, বলছেন যে আত্মা পরমাত্মা অব্যয়ম, যে আত্মা না অব্যয়ম, তোমার যে নিত্যং মম দর্শয়, সেই যে রূপ আমাকে দেখাও, যে তাহলে তুমি যদি মনে করো তোমার সেই রূপ দেখা সম্ভব হয়, তথা তারই, তাহলেই তুমি দেখাবে সেই রূপটা। সেটা কিরকম রূপ সেটাই বলছেন, তদ রূপম বন্তম, সেই রূপটা কিরকম না, আত্মানং অব্যয়ম, তোমার যে নিজের নিত্য অবিনাশী অব্যয় নিত্য যে রূপ, সেই রূপ আমাকে দেখাও। যদি তুমি মনে করো যে আমি সেই রূপ দেখতে পারি, সেই রূপ আমার দ্বারা দেখা সম্ভব হতে পারে, তাহলে সেই রূপ আমাকে দেখাও, সেটা আমি দেখা খুব ইচ্ছা, সেটা বলছেন। এরপরে আমরা দেখবো ভগবান বলবেন যে হ্যাঁ তোমাকে দেখাচ্ছে কৃপাতে, আর তুমি সেই রূপ সাধারণ চোখে দেখতে পারো না বলে সেই তোমার যে তৃতীয় নয়ন যেটি বলা হয় দিব্য চক্ষু, সেটির দ্বারা তুমি দেখবে। এই প্রার্থনার পরে তখন ভগবান এই 4টি শ্লোকে বলবেন, সেটা আমরা মনে হয় পরের দিন দেখব, আজকে আর দেখবো না। এখানে শুধু এই সূচনাটা শুনে নেবো, যে বলবেন যে এবং প্রার্থিতা সন, এই প্রার্থী এরম প্রার্থনা করে, প্রার্থনার ফলে অত্যদ্ভুতম রূপম দর্শয়িষ্যন সাবধান, বা বেদ বলছেন যে এইরকম রূপ, এই প্রার্থনা শুনে তার এই অত্যদ্ভুত অদ্ভুত রূপ সে দেখার জন্য যে সাবধান করছেন, সাবধান মানে মনোযোগী হয়ে দেখো, সেটি সাবধান ভাবে ইতি এবং অর্জুনম অভিমুখী করতি, ওই জন্য আমার প্রতি মনোযোগী করে, যে তার প্রতি অভিমুখী করে করতি পশ্য ইতি চতুর্বিহী। পরে 5 নম্বর শ্লোক থেকে 4টে শ্লোকে তিনি বলবেন 5, 6, 7, 8 যে হ্যাঁ আমাকে এটা দেখো, যে তুমি সাবধানে দেখো সেই রূপটা আমার প্রতি, অর্থাৎ মনোযোগ যেন মনোযোগ হারিয়ে না যায়, অন্যদিকে যেন মন না যায়, সেটি বলবেন। আর দিয়ে তাকে বলবেন যে তুমি সাধারণ চোখে দেখতে পাবে না, সেই জন্য তোমাকে আমি দিব্য চক্ষু দান করব, তার দ্বারা তুমি দেখো, এই বলে 4টি শ্লোকে বলবেন। সেটি 5 নম্বর শ্লোক থেকে শুরু হবে, সেটি আমরা পরের দিনে আমরা দেখব। আজকে শুধু ওটার সূচনাটাই দেখে নেব, যেখানে বলবেন যে भगवान का अपने अंदर देवता मनुष्य पशु पक्षी आदि समस्त चराचर प्राणीय যে তার যে বিভূতি, তিনি এক রূপে জগৎ হয়েছেন সেটি, তথা अनेक आश्चर्यप्रद दृश्य सहित संपूर्ण जगत देखने की आज्ञा देना तथा दिव्य दृष्टि प्रदान करने का वचन देना। যে তিনি তার একাংশ দ্বারা বিভূতির দ্বারা এই জগৎ ধারণ করেছেন, তো তার মধ্যেই যে সবকিছু সকল দেবতা মনুষ্য পশু পক্ষী সমগ্র চরাচর প্রাণী সকল রয়েছে, এবং আশ্চর্যপ্রদ অত্যন্ত দৃশ্যের সঙ্গে সমগ্র জগৎ
দেখতে আজ্ঞা দেবেন যে সাবধানে সেটা দেখো, এবং দেখার যে যোগ্যতা সাধারণ চোখে দেখতে পারবে না বলে সেই তৃতীয় চক্ষু, দিব্য চক্ষু দেবেন, সেটি তিনি 5 নম্বর শ্লোক থেকে ভগবান 5 থেকে 8 4টি শ্লোকে বলবেন। আজকে প্রথম 4টি শ্লোক পড়া হলো, পরের দিন আমরা 4টি যাব। আজকে এখানে শেষ করব। শুধু যদি কারোর কিছু বলে নেওয়ার থাকে আমরা সেটা একটু শুনে নেব, না হলে এই শেষ এই শ্লোকটি পড়ে আমরা অন্ত করব। আজকে অর্জুনের বাণীটা আমরা শুধু শুনলাম, আমরা ভগবানের বাণীটা পরের দিন 5টা শ্লোকে বিস্তারে আসবো। যোগেশ্বর তার কথা কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইবেন এই শ্লোকের এটার পরে? ভগবানের যে বাণী থাকবে সেখান দিয়ে 4টে শ্লোকে বিস্তারে বলবেন। তাতে প্রথম শ্লোকটা ওই যেটা আমরা বলেছিলাম বলবেন, পার্শ্বা দিয়ে শুরু করবেন, পার্শ্বামে পার্থ রূপাণী শতশ অথ সহস্র। সে পরের দিন বিস্তারে নেবো যে আমার যে সহস্র সহস্র অনন্ত যে রূপ সেটি দেখো, নানা বিধানে দিব্যানে নানা বর্ণাকৃতানি চ। সমগ্র জগৎ যে অনন্ত যে রূপ, অর্থাৎ এই জগৎ যা কিছু দেখছি সেটা ভগবানই এক রূপ। এটাই তিনি, আমরা যেটা জগৎ এখনো দেখি সেটাকে আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন ভাবে আমরা চর অচর স্থাবর জঙ্গম আমরা যেমন যা কিছু আমরা দেখি, কিন্তু সেটা যে ভগবানই সেগুলি সবকিছু রয়েছেন, ভালো মন্দ যা কিছু দেখছি সকল সেটা যে ভগবানই সেই রূপে, তিনি বিদ্যাময় অবিদ্যাময়ের দ্বারা তিনি এক রূপে এই সমগ্র জগৎ তিনি হয়েছেন। অর্থাৎ যেটি আমরা যেটা বলি, যেটা অ্যাব্রাহামিক কনসেপ্টে সেখানে যেটা স্যাটান বা শয়তান আলাদা ধরা হয়, কিন্তু এখানে আমরা অদ্বৈত বোধে যে সবকিছুই ভালো মন্দ সবকিছু যে তিনি ছাড়া অদ্বিতীয় কোনো সত্তা নেই অদ্বৈত বোধ থেকে, এই সনাতন পরম্পরার এটি তিনি এখানে জানাবেন, যেটি তিনি সবকিছু হয়েছেন, এটি তার লীলা, জগৎ তার লীলা, তার এই বিভূতি। এটি বলে আমরা পরের দিন থেকে এটা বিস্তারে এটা দেখবো। আজকে আর এটা আসবো না। কারোর কিছু বলার থাকলে শুনে নেবো, নাহলে আজকে এখানে শেষ করতে চাইবো। আমরা এই শ্লোকটি দিয়ে শেষ করব, যেটা আমরা করি প্রতিবারে, যদি কোনো প্রশ্ন না থাকে। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকে যখন পরিব্রাজক যখন রূপে মানে ঘুরছিলেন তখন সিন্ধু নদীর তীরে উনি দর্শন করেছিলেন সেই পুরনো বেদের সময় যে ঋষি, তিনি মেধা সুক্তম বা ওই সরস্বতীর কোনো মন্ত্র ওটা উচ্চারণ করছেন সিন্ধু নদীর তীরে। সেটা উনি যে দর্শনটা করেছেন এটা কিভাবে দর্শন করেছেন? মানে উনি কি সাদা চোখে দেখেছেন নাকি ওটা ওনার ধ্যানের গভীরে দেখেছেন, সেটা জানতে চাই। সেটা তো বলা তো এইভাবে তো কিছু নেই। স্বামীজির আরো তো অনেক দর্শনের কথা আছে। বুদ্ধের দর্শন, তিনি ঘরে ছোটবেলায় তিনি ঘরে ধ্যান করতে গিয়ে করছেন, সেখানে বলা আছে। সেখানে হ্যাঁ বুদ্ধদেবের তিনি বলেছিলেন যে মনে হয়েছে বুদ্ধদেবী সম্ভবত তিনি ঘর থেকে প্রথমটা, তারও একটা ভয় হয়, সেখানে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, তারপর যখন আবার ফিরে যান তখন আর তাকে দেখতে পাননি। তা এগুলো তো যাই না, এগুলো আর তার নিজের ক্ষেত্রে অনেকবার তিনি ঠাকুরের দর্শন তিনি নিজে বলছেন করছেন, আর তাকে বলছেন রাতের বেলায় শরীরের ভেতরে যে আছে সে দক্ষিণেশ্বর টেনে নিয়ে যাচ্ছে। তা সেটা তো আমরা তো যাই না, এখন সেটা শুধু একমাত্র যারা তিনি সাধক তারা নিজেরা বলতে পারেন। সেটাই যদি মানে ভাবচক্ষুর দর্শন কিনা, অর্থাৎ আমাদের যেটা ফিজিক্যাল আই যেটা আমরা যেটা বলি সেই দর্শন, অথবা সেটি মানে সেটা অন্য দর্শনই হবে বটে, সেটাই সবসময়। কারণ অর্থাৎ সেই সময় যদি অন্য মানুষ থাকতেন তাহলে তারা যদি ওই স্তরে যদি না পৌঁছান তারা কিন্তু দেখতে পেতেন না। এটাই মোস্ট লাইকলি মনে হয়, যে অপর মানুষ যারা ওই স্তরে যারা পৌঁছননি তারা কিন্তু সেটি দেখতে দর্শন পেতেন না। সেটা যারা ওই স্তরে রয়েছেন, তাদের সেই ডাইমেনশনে তাদের চিত্ত রয়েছেন, তারাই শুধু এটি দেখতে পান। মহাপুরুষদের ক্ষেত্রে অনেক দর্শনাদির ক্ষেত্রে তো আছে, ঠাকুরের রামলালা দর্শন, গোপালের মা দর্শন, অন্যরা কিছু দেখছে না। অন্যরা দেখছে একটা যেমন ধাতুর একটা বিগ্রহ, সেটাই শুধু রয়েছে, কিন্তু ঠাকুর তাকে জীবন্ত রামলালাকে দেখছেন, গোপালের মা জীবন্ত গোপাল দেখছেন। কিন্তু অপররা একটা জাস্ট
তারা ধাতুর মূর্তি দেখছে। তার মানে সেই স্তরে যখন মন পৌঁছবে, ভাবচক্ষু যেটা বলা হয়, ওটাই ভাবচক্ষু বা দিব্যচক্ষু বা তৃতীয় নয়ন বা যে শব্দে বলি না কেন, তো সেইভাবে তারা দেখতে পাচ্ছেন স্বামীজি বা অন্যেরও ক্ষেত্রে। তাহলে অপরের ক্ষেত্রে এটা নয়, কারণ এটা তো অন্যরা দর্শনে তাদের ক্ষেত্রেই তারা অত্যন্ত উন্নত পুরুষ বলে, পুরুষ বা মহিলা সেই সাধক বা সাধিকা তারাই এটি দেখছেন। এটা সাধারণ চক্ষুর, আমরা যেটা সাধারণ চক্ষুর ফিজিক্যাল আই দর্শন নয়, এরকম তাই আরেকটা বলে আমরা মনে হয়। মানে এতে ওই কথামৃতে পাই যে বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন যে আপনাকে আমি তো মানে বাংলাদেশে ঢাকায় দেখেছেন, ওখানে দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ না, ওটা তো এখন পূর্ববঙ্গেই, সেই সময় হ্যাঁ বাংলাদেশ বলে কিছু ছিল না, হ্যাঁ হ্যাঁ পূর্ববঙ্গ তো দেখছেন। হ্যাঁ, সেইটা তা মানে এই হ্যাঁ, ওই ভাবচক্ষেই একই সবগুলোই ওই তারাই দেখতে পাচ্ছে, সেই সাধকরা দেখতে, অপর কেউ দেখতে পাচ্ছেন না। কারণ যে সেটা যোগ্য না সেটা দেখতেই পাবে না। মায়ের ক্ষেত্রে আছে না, মা একবার সেই কোথায় বোধহয় জগন্নাথ আশ্রম না কোথায়, সেই একবার এই ঘরের মধ্যে হঠাৎ করে মাথা, পরে বলছেন মাথা ঘুরে যাচ্ছে, পরে বলছেন তখন ঠাকুরের দর্শন পেয়েছিলাম, তখন অন্য কেউ তো সে দর্শন পাচ্ছেন না। বা মা যখন নীলাম্বর বাড়িতে যেখানে দেখছেন ঠাকুর সেই জলেতে নামছেন, স্বামীজি এসে জল ছিটিয়ে সবাইকে মুক্ত করছেন, সেটা তিনি দর্শন করছেন, অপরা করছেন না। সেই জন্য অত্যন্ত উচ্চকোটির যারা মহাপুরুষ তারাই এগুলো দর্শন করছেন। এটা সাধারণ ফিজিক্যাল আয়ের ব্যাপার নয় যে যে সেই সময় এবিসিডি যে কেউ থাকবে সেও দেখবে, তা নয়। অত্যন্ত যারা পিওর, অত্যন্ত সোল, উচ্চ কোটি মানুষ, তারাই এগুলো দেখবেন, তাদের সেই চক্ষুতে দেখবেন, অপর কেউ দেখবেন না। সেজন্য এটা ওইটা বিশেষ। হ্যাঁ, আর আর একটা কিছু বলছিলেন না আপনি বা ডক্টর সরকার বোধ হয়? না মহারাজ, আপনার একটা পার্সোনাল জিজ্ঞেস করছি, আপনার কি এরকম কোনো দর্শন হয়েছে? অনেকে বলতে চায় না,